তো আজকে আমরা ডিসকাস করব কিভাবে আপনি একটা ফরেক্স অ্যাকাউন্ট খুলতে পারেন। তো সবচেয়ে প্রথমে ডেসক্রিপশনে লিঙ্ক আছে, ওই লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার পরে সবচেয়ে প্রথমে এরকম একটা পেজ খুলে আসবে। তো এই পেজটা খোলার পরে তো সবচেয়ে প্রথমে এখানে তিনটে অপশন আসবে। তো তিনটে অপশনের মধ্যে আপনি গুগলে ক্লিক করবেন। গুগলে ক্লিক করার পর আপনার এরকমভাবে একটা ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেসে এখানে আপনার জিমেল দেখাবে, যেটা আপনার অফিসিয়াল জিমেল আইডি। সেই জিমেল আইডি দিয়ে লগ ইন করবেন। যেরকম এটা আমার অফিসিয়াল জিমেল আইডি, তো আমি এই জিমেল আইডিতে লগ ইন করছি। দেন কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পরে আপনার এরকম একটা পেজ চলে আসবে। তো যেহেতু আমি ইন্ডিয়াতে থাকি, তো আমার এখানে ইন্ডিয়া চলে আসবে। আপনি যদি বাংলাদেশে থাকেন তো বাংলাদেশ চলে আসবে। তো তারপরে আপনার ফোন নাম্বার দেবেন এখানে। আমার যেরকম ফোন নাম্বারটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো ফোন নাম্বারটা দেওয়ার পরে আপনি এখানে ডেট অফ বার্থ সিলেক্ট করবেন। তো আমি আমার ডেট অফ বার্থ সিলেক্ট করছি। যেরকম আমি এখানে যেরকম আমার ডেট অফ বার্থ, তো ডেট অফ বার্থ সিলেক্ট করার পর এখানে আপনার কাছে জিজ্ঞাসা করে ডু ইউ হ্যাভ এ ট্রেডিং এক্সপিরিয়েন্স। তো এখানটায় আপনি কী করবেন, আপনি এখানে ইয়েস করে দেবেন যে হ্যাঁ ট্রেডিং এক্সপিরিয়েন্স আছে। দেন আপনি নিচে আসবেন। নিচে আসার পরে এই কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে এইটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। এই জিনিসটা আপনি খুব কেয়ারফুলভাবে করবেন। এখানে লেখা আছে ক্রিয়েট ইউর ফার্স্ট ট্রেডিং অ্যাকাউন্ট। তো এখানে একটা স্ট্যান্ডার্ড বলে আছে আর একটা কাস্টম বলে আছে। তো কাস্টমে ক্লিক করবেন। কাস্টমে ক্লিক করার পর কাস্টমাইজে ক্লিক করবেন। কাস্টমাইজে ক্লিক করার পর আপনার এখানে রিয়েল আর ডেমো চলে আসবে। তো ডেমো এখানে করবেন না, এখানে আসবে রেকমেন্ডেড, তারপর মিডিয়া ট্রেডার 4, মিডিয়া ট্রেডার 5। তো সবচেয়ে প্রথমে রিয়েলে ক্লিক করবেন। রিয়েলে ক্লিক করার পর MT5-এ ক্লিক করবেন বা মিডিয়া ট্রেডার 5-এ ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি নিচে চলে আসবেন। ল্যাভারেজ থাকবে 1:500। তো এইটা আপনি ইচ্ছা করলে কমাতেও পারেন। ল্যাভারেজটা কি? ল্যাভারেজটা মানে হচ্ছে আপনি 1 টাকার বিনিময়ে আপনি কত টাকা ট্রেড করতে পারেন। যেরকম এখানে 1 টাকার বিনিময়ে আমি 500 টাকা ট্রেড করতে পারবো। যদি আমার অ্যাকাউন্টে 1 টাকা থাকে তাহলে আমি 500 টাকা ট্রেড করতে পারবো। তো একেই ল্যাভারেজ বলে। তো আপনি এখানে ল্যাভারেজ সেট করে রাখবেন। তো হায়ার ল্যাভারেজ করে রাখাই ভালো, কারণ কিছু কিছু টাইমে কিছু কিছু পেয়ারে মানে ব্যালেন্স যদি লো থাকে সেই ক্ষেত্রে ট্রেড এক্সিকিউট হয় না। তো ল্যাভারেজ সবসময় একটু হাই রাখার চেষ্টা করবেন। তো 1:500 ইনাফ সবার জন্যে। তারপর ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। তারপর দেখবেন আপনার অ্যাকাউন্টটা এখানে ক্রিয়েট হয়ে যাবে। আপনার এই MT5-এর এই আইডিটা চলে আসবে আর এই জিনিসটা পুরো ফুলফিলভাবে চলে আসবে। তারপরে এখানটায় অপশানে ক্লিক করবেন ভিউ ড্যাশবোর্ড। ভিউ ড্যাশবোর্ডে ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে পুরোপুরিভাবে অক্টাএফএক্সের। তো এখানে সবচেয়ে প্রথমে আপনার এই অ্যাকাউন্টের এখানটায় ভেরিফাই করতে হবে। যেরকম এখানটায় ভেরিফাই, এখানটায় আমার নাম চলে আসছে। তো এখানটায় আপনি গোল চিহ্নতে ক্লিক করবেন। এই গোল যে সেটিংস চিহ্নটা আসবে আইকনটা, এখানে ক্লিক করবে। তারপর লেখা আসবে ইউর ডিটেলস। তো ইউর ডিটেলসে যাওয়ার পরে আপনি একটু নিচে যাবেন। তো এখানে লেখা আসবে ভেরিফিকেশন স্ট্যাটাস, এখানে লেখা রয়েছে নট ভেরিফাইড। তো এখানটায় আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানটায় যেরকম আধার কার্ড আছে, তো আপনার কান্ট্রিতে যেটা আপনার অফিসিয়াল আইডি চাবে সেই আইডি দিয়ে আপনি ফ্রন্ট অ্যান্ড ব্যাক সাইট আপলোড করে এখানটায় কন্টিনিউ করে দেবেন বা সাবমিট করে দেবেন। তো আপনার যে আইডিটা থাকবে সেই আইডিটা 1-2 মিনিটের মধ্যে ভেরিফাই হয়ে যাবে। তারপরে কি করবেন, তারপরে সোজা চলে আসবেন আপনার ট্রেডিং অ্যাকাউন্টসে। এখানে অপশন আসবে ট্রেডিং অ্যাকাউন্টস বলে। ট্রেডিং অ্যাকাউন্টসে ক্লিক করার পর অ্যাকাউন্ট লিস্টে যাবেন। অ্যাকাউন্ট লিস্টে যাওয়ার পর আপনার এখানে MT5-এর এই আইডিটা চলে আসবে। এবার আমাদের এখানে পাসওয়ার্ড জেনারেট করতে হবে। আমি এখানটায় ট্রেড করব, তো এখানটায় আমার পাসওয়ার্ড জেনারেট করতে হবে। তো সবচেয়ে প্রথমে এখানটায় ক্লিক করবেন। ক্লিক করার পর রিসেট পাসওয়ার্ডে ক্লিক করবেন। রিসেট পাসওয়ার্ডে ক্লিক করার পর এরকম একটা আসবে। তো এরকম একটা পেজ চলে আসবে। এই পেজে ক্লিক করবেন আই অ্যাম এ নট রোবট। এই এইটায় ক্লিক করার পর আপনি সাবমিট করে দেবেন। সাবমিট করার পর এখানে লেখা আসবে উই হ্যাভ সেন্ট ইউর নিউ পাসওয়ার্ড বাই ইমেল। তো সেকেন্ড যে স্টেপ হবে সেই স্টেপে আপনি কী করবেন, সোজা চলে যাবেন আপনার ইমেল অ্যাড্রেসে বা ইমেলে চলে যাবেন, ডাইরেক্ট জিমেলে চলে যাবেন। জিমেলে যাওয়ার পর ওখান থেকে দেখতে পারবেন যে অক্টাএফএক্সের একটা অফিসিয়াল জিমেল, যে তারা আপনাকে পাসওয়ার্ড সেন্ড করেছে। তো আমি দেখিয়ে দিচ্ছি, যেরকম এখানটা এখনও আসেনি, একটু ওয়েট করতে হবে। তো ওকে, রাইট। তো গাইজ ওইটা আমার আরেকটা মেল ছিল যেটা দিয়ে আমি লগ ইন করিনি অক্টাইভেক্সে, সেই মেলটা ছিল। যেটা দিয়ে আমি লগ ইন করেছি সেই মেলটা এবার খুলছি। এখানটায় দেখবেন
ইউর ট্রেডিং অ্যাকাউন্ট পাসওয়ার্ড চেঞ্জ, তো এখানটায় একটা রোবোটিক পাসওয়ার্ড আসবে বা কম্পিউটার জেনারেট পাসওয়ার্ড আসবে। তো এইটাকে সম্পূর্ণভাবে আপনি করে নেবেন কপি করার পর সোজা চলে যাবেন আপনার পাসওয়ার্ড চেঞ্জ বা এই অপশানটায় আবার চলে আসবেন। তো আসার পরে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবেন, চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে এই অ্যাকাউন্টসে ক্লিক করবেন, কারেন্ট থাকবে। তো কারেন্টে এই যে পাসওয়ার্ডটা যে এসেছে আপনার মেলে, সেই কারেন্ট পাসওয়ার্ডটা এখানটায় পেস্ট করবেন। তো ওকে, আমি আবার কপি করছি, হয়তো কোনো প্রবলেম হয়েছে। তো এইটাকে আমি কপি করে নিলাম, কপি করার পর আমি এখানটায় পেস্ট করে দিলাম। পেস্ট করার পর নিউ পাসওয়ার্ড অ্যান্ড রিপিট পাসওয়ার্ড চলে আসবে। তো এবার এখানটা একটু কেয়ারফুলভাবে আপনার থাকা উচিত, কারণ এখানটায় আপনি 8টা সংখ্যার পাসওয়ার্ড দেবেন টোটাল। মনে রাখবেন যে 8টা সংখ্যার পাসওয়ার্ড কিন্তু 1 2 3 4 এরকম ডিজিট থাকতে হবে যে কোনো একটা, আর আপনার নাম দিতে পারেন বা যে কোনো আপনার পাসওয়ার্ড আপনি দিতে পারেন। তো আবার আমি এটাকে রিফ্রেশ করছি এই পেজটাকে। তো চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে কারেন্ট পাসওয়ার্ড আমি দিয়ে দিলাম, তারপরে নিউ পাসওয়ার্ডে ওকে। তো চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে এখানটায় ওকে। এবার আমি এটা পাসওয়ার্ড জেনারেট করছি, যেরকম 1 2 3 4 5, ঠিক আছে। তারপরে এখানটায় আমি লিখছি এবিসিডি বা আমার নিজের নাম দিয়ে দিলাম, প্লাস আমি লিখছি 1 2 3 4 5, দেন আমার নাম দিয়ে দিলাম। তো এইটাই আমার জন্য পাসওয়ার্ড হয়ে যাবে। এই যে পাসওয়ার্ডটা থাকবে, এই পাসওয়ার্ডটা খুব ভাইটাল পাসওয়ার্ড। কোনো দিন কোনো কমিউনিটিতে আপনি অ্যাড হলেন কোনো জায়গায়, বা কেউ আপনার কাছে যদি এই পাসওয়ার্ডটা চায়, তাহলে এই পাসওয়ার্ডটা দেবেন না, কারণ এইটা আপনার টার্মিনাল পাসওয়ার্ড। এটা খুব ক্রুশাল ব্যাপার। কেউ হয়তো লগ ইন করে আপনার অ্যাকাউন্টে ঢুকে উল্টোপাল্টা ট্রেড মেরে আপনার অ্যাকাউন্ট জিরো করে দিতে পারে। তো আপনার এই 8টা সংখ্যার পাসওয়ার্ড বা যেই পাসওয়ার্ডটা আপনি দেবেন, সেই পাসওয়ার্ডটা আপনি সবসময় নিজের কাছে রাখবেন, কাউকে বলার চেষ্টা করবেন না, ওকে। তো এখানটায় আমি আবার রিপিটে যেই নিউ পাসওয়ার্ড যেটা আমি দিয়েছিলাম আমার নিজের 1 2 3 4 5 আর নিজের নাম, তো রিপিটেও সেম জিনিস আমি লিখবো। লেখার পরে আমি এটাকে চেঞ্জ করে দেবো। সার্ভারে প্রবলেম হচ্ছে, তো এইভাবে চেঞ্জ করার পর এখানটায় আপনার কাছে চলে আসবে যে আপনার পাসওয়ার্ড সাকসেসফুলি চেঞ্জ হয়ে গেছে। তো আরেকবার আমি ট্রাই করে দেখাচ্ছি। ওকে, 2 3 4 5, তো এখানটায় আমি ক্লিক করে দিলাম চেঞ্জে নাও। তো সার্ভারে প্রবলেম হচ্ছে, বাট আপনার ক্ষেত্রে সার্ভারে প্রবলেম হবে না, কারণ ওখানটায় সবচেয়ে প্রথমে আপনি ভেরিফাই করে নেবেন। দেন আপনার যদি এরকম ইস্যু আসে, তাহলে সবচেয়ে প্রথমে আপনার ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার পরে আপনার পাসওয়ার্ডের চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হওয়ার পরে আপনি আবার ড্যাশবোর্ডে চলে আসবেন। এই ড্যাশবোর্ডে ক্লিক করার পরে এখানটায় দেখাবে নিউ ডিপোজিট। তো নিউ ডিপোজিটে ক্লিক করবেন। তো নিউ ডিপোজিটে ক্লিক করার পর আপনার এখানে অনেকগুলো অপশন চলে আসবে, যেরকম ইন্ডিয়ান ব্যাঙ্ক, ইউপিআই, বিটকয়েন, থিটা। তো আমি যেহেতু ইন্ডিয়াতে থাকি, তো এরকম অপশন আমার কাছে চলে আসবে। আপনি যদি বাংলাদেশে থাকেন, তাহলে আপনার যে অনলাইনে যে পেমেন্ট গেটওয়ে, তো সেরকম একটা চলে আসবে। তো ওখান থেকে আপনি ডিপোজিট করে নিতে পারবেন। তারপরে এবার এই যে আইডিটা থাকবে, এবার আপনি ট্রেড কী করে করবেন? তো সিম্পল একদম, ড্যাশবোর্ডে যাবেন। আবার ড্যাশবোর্ডে যাওয়ার পরে আপনার যে ট্রেডিং আইডি, এই যে ট্রেডিং আইডি, এই আইডিটাকে কপি করবেন। কপি করার পরে আপনি আপনার ফোনে MT5 ডাউনলোড করবেন, বা মেটা ট্রেডার 5 আপনার ফোনে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর ওখানে গিয়ে আপনার একটা অক্টাএফএক্সের যে সার্ভার, সেই সার্ভারে গিয়ে আপনার এই আইডিটা দিতে হবে। আইডিটা দেওয়ার পর আপনার সার্ভার চয়েস করার কথা বলবো, যেরকম এখানে লেখা আছে সার্ভার। তো এখানটায় আপনার অক্টাএফএক্স রিয়েল থাকবে, বা রিয়েল 2, রিয়েল 3, আপনার যেই সার্ভার থাকবে সেই সার্ভারে গিয়ে আপনার ওখানটায় পুট করতে হবে, সেই সার্ভারটা দিতে হবে। ওখানে অপশন থাকবে রিয়েল সার্ভার বা রিয়েল 2 সার্ভার, তো ওখানটায় সার্ভার দিতে হবে। সার্ভারটা দেওয়ার পর আপনি যে 8টা সংখ্যার পাসওয়ার্ড যেটা জেনারেট করলেন নিজে থেকে বা দিলেন, তো ওই পাসওয়ার্ডটা আপনার MT5-এ গিয়ে পুট করতে হবে। তো আমি MT5-এর উপর কী করে করতে হয়, আমি এই ভিডিওটা নিয়ে আসবো অতি শিগগিরই। তো এইটা ছিল এটা কী করে আপনি একটা মানে অ্যাকাউন্ট খুলতে পারবেন ফরেক্স মার্কেটে। তো আই হোপ আপনারা সবাই ডাউট ক্লিয়ার। তো থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও।
ডিসক্রিপশনে লিঙ্ক আছে এই অফিসিয়াল পেজে, তো ওখান থেকে আপনি অ্যাকাউন্ট খুলতে পারেন। থ্যাংক ইউ।